সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে আল্লাহর ৯৯টি নামের সিরিজ। এই সিরিজে আমরা আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে চলেছি। আপনারা যদি আল্লাহর এই ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে আল্লাহর ৯৯টি নামের মধ্যে অত্যন্ত সিফাতি একটি নাম ইয়া মুকিতু নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে কথা বলতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক ইয়া মুকিতু নামের অর্থ সম্বন্ধে। ইয়া মুকিতু নামের অর্থ হচ্ছে হে শক্তি দানকারী অথবা হে রিজিক প্রদানকারী। আরও একটি হাদিসে রয়েছে হে সংরক্ষণকারী অথবা লালন পালনকারী। শাইখ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল মুকিতু হলেন যিনি সমস্ত সৃষ্টি জীবের জীবন নির্বাহের জীবিকা অর্থাৎ আহার পৌঁছে দেন, তাদের কাছে রিজিক পৌঁছে দেন এবং তার হিকমত এবং প্রশংসা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে তা পরিবর্তন করেন। এ নামের দলিল হলো আল্লাহর নিম্মুক্ত বাণী। আল্লাহ তার প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী। সূরা আন-নিসা আয়াত ৮৫। নেক মকসদ পূরণের ক্ষেত্রে ইয়া মুকিতু নামটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর এবং সহজ একটি আমল। চলুন ইয়া মুকিতু নামের আমল করে কিভাবে নেক মকসদ পূরণ করা যায় সে নিয়মটি জেনে নেওয়া যাক। ইয়া মুকিতু নামটি মাত্র ৭ বার পাঠ করে যে কোনো একটি পাত্রের পানিতে দম করে সেই পানিটি নিজে পান করলে অথবা অন্য কাউকে পান করালে অথবা এর ঘ্রাণ নিলে আল্লাহর ইচ্ছায় নেক মকসদ পূরণ হয়। তবে তার পূর্বে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই আছেন চক্ষু রোগে ভুগছেন। আপনারা এই আমলটি একটিবার করে দেখতে পারেন। চক্ষু রোগের ক্ষেত্রে ইয়া মুকিতু নামটি মাত্র ৭ বার পাঠ করে সুরমার উপর দম করে চক্ষুতে লাগাতে হবে। এরূপ পরপর ৩ দিন পর্যন্ত আমল করলে আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে চোখের যাবতীয় রোগ আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। এক্ষেত্রেও ইয়া মুকিতু নামটি পাঠ করার আগে এবং পরে যে কোনো একটি দুরূদ শরীফ ৭ বার, ৫ বার অথবা ১১ বার পাঠ করে নিতে হবে। সেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফও হতে পারে অথবা আমরা নামাজে যেই দুরূদ শরীফটি পড়ি দুরূদে ইব্রাহিম সেটিও হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক সময় দেখা যায় অনেক শিশু খুব বেশি ক্রন্দন করতে থাকে। এমতো অবস্থায় অনেক গার্জিয়ান বুঝতে পারে না যে তারা কি করবে শিশুটির কান্না বন্ধ করার জন্য। তারা ইয়া মুকিতু নামের আমলটি করতে পারে। একটি মাটির লোটায় ১১০০ বার করে পাঠ করে পানিতে দম করতে হবে। অতঃপর ওই পানি ভরে ওই শিশুকে পান করাতে হবে। শিশু খুব শান্তি অনুভব করবে এবং সৎ চরিত্রের অধিকারী হবে। যারা কিনা দৈহিক শক্তি লাভ করতে চান এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে দূরে থাকতে চান, তারা এই সহজ আমলটি করতে পারেন। ইয়া মুকিতু নামটির আমল করে আপনারা বিভিন্ন ধরনের দৈহিক সমস্যা থেকে দূরে থাকতে পারেন। সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর ইয়া মুকিতু নামটি মাত্র ৭ বার পাঠ করতে হবে। তাহলে আপনারা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে ইয়া মুকিতু নামের আরও একটি অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকর আমল সম্বন্ধে বলতে চলেছি। সেটি হচ্ছে অভাব অনটন দূর করার আমল, গায়েব থেকে রিজিক লাভ করার আমল। আপনারা গায়েব থেকে রিজিক লাভ করতে পারবেন, রিজিকে বরকত লাভ করতে পারবেন ইয়া মুকিতু নামের আমলের মাধ্যমে। চলুন সেটি জেনে নেওয়া যাক। প্রতিদিন ৭ বার পাঠ করে পানিতে দম করতে হবে, তারপর সেই পানি পান করতে হবে। তাহলে গায়েব থেকে রিজিক লাভ করবে, কখনো অভুক্ত থাকবে না। আর এই নামের নকশাটি লিখে সাথে ধারণ করলেও আল্লাহর ইচ্ছায় অভাব মুক্ত থাকবে এবং খুব তাড়াতাড়ি ধন সম্পদ লাভ করতে পারবে। নকশাটি যদি জাফরান কালি দ্বারা লিখতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আমি আপনাদের সামনে নকশাটি দেখিয়ে দিচ্ছি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনারা এখান থেকে নকশাটি দেখে খুব সুন্দর করে লিখে নিতে পারবেন। চলুন ইয়া মুকিতু নামের আরও একটি আমল সম্বন্ধে আপনাদেরকে বলা যাক। সেটি হচ্ছে, যদি কোনো মুসাফির ব্যক্তি ইয়া মুকিতু নামটি 7 বার পাঠ করে পানিতে দম করে সেই পানিটি পান করে কোথাও বের হয়, তাহলে আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে ওই মুসাফির ব্যক্তির পথে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যার সম্মুখীন তাকে হতে হবে না, কোনো ধরনের বাধা বিপত্তি, কোনো ধরনের বিপদ তাকে ছুঁতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই সব ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টি নাম মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামগুলো আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ, আল্লাহর এই 99টি নামের আমলের ফজিলত আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে আল্লাহর অন্যান্য নামগুলোর আমল, নিয়ম এসব আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট করে যাবেন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।